প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে সিলেট বিভাগের অন্যতম একটি পর্যটন এলাকা জাফলং, যেখানে একই জায়গায় ভারত বাংলাদেশ 0 পয়েন্ট, একই স্থানে দুই সীমান্তের বিজিবি ক্যাম্প, ডাউকি ব্রিজ, মায়াবী ঝর্ণা, খাসিয়াপল্লী এবং স্বচ্ছ পানির নিচে ঝকঝকে রং বেরঙের পাথর সম্পর্কে সঠিক গাইডলাইন দিতে যাচ্ছি, যা ভ্রমণ প্রেমিক ভাই বোনদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তাই যারা সিলেট ভ্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমার এই সিলেট সিরিজের সব কয়টি ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে প্রথমেই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন অন করে রাখুন। যখনই আমরা ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনারা সবার আগে পেয়ে যাবেন। কেননা এই ভিডিওগুলো আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে, কারণ আপনারা জাফলংয়ে যাবেন সর্বপ্রথম, সেখানে আপনার অনেক কিছুই অজানা থাকবে। পূর্বেই ভিডিও দেখে নিশ্চিত হয়ে যাওয়াটাই আপনাদের জন্য সবচাইতে বেটার হবে বলে আমি মনে করি। তাই আমি আপনাদের জন্য ধারাবাহিকভাবে ভিডিওগুলো নিয়ে আসতেছি। চলুন আমরা আপনাদেরকে এইখানে এই নোটিশ সম্পর্কে একটু ধারণা দিয়ে নেই, কারণ এখানে টুরিস্ট পুলিশে কিছু নোটিশ জারি করে রাখছেন। এই নোটিশটি আপনাদেরকে সর্বপ্রথম দেখিয়ে নেই। আপনারা কেউ এখানে আসলে এই সীমান্ত অতিক্রম করার চেষ্টা করবেন না, কারণ এটা যেহেতু একটা সরকার পক্ষ থেকে সাইনবোর্ড দেওয়াই আছে নিষেধাজ্ঞা। তো আপনারা জাস্ট ভিউ নেওয়ার প্রয়োজন হলে আপনারা ভিউ নেবেন, দেখবেন জাস্ট এতটুকুই। অতিক্রম কোনো সময়ের জন্য অতিক্রম করবেন না। এটা হচ্ছে ভারতের মেঘালয় জেলা, ভারতের অংশ। যা দেখা যাচ্ছে পাহাড়টা হচ্ছে সম্পূর্ণ ভারতে অবস্থিত। এখানে হাজারো দর্শনার্থী দৃশ্য, অনেক উঁচু পাহাড় এবং পাহাড়ের নিচে পাহাড় কেটে কেটে অনেক ভারতীয় বাড়ি ঘর নির্মাণ করেছেন। এটি হচ্ছে সেই জাফলং, যে জাফলং আমরা আপনাদেরকে দেখানোর জন্য এখানে এসেছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, যদিও কাছাকাছি ভারতের এই সীমান্তটি, ওইদিকে যা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই ভারতের সীমান্ত। ভারতের এগুলো বাড়ি দেখা যাচ্ছে, এক একটা বিল্ডিংয়ের উচ্চতা হবে 5তলা 6তলা বিশিষ্ট ভবন। আমরা যদিও এটা একতলার নিচে সামান্য দেখতে পারতেছি, কিন্তু বাস্তবে তা নয়। বাস্তবে অনেক দূরত্ব, এখানে প্রায় 1-1.5 কিলোমিটার দূরত্ব, তাই ছোট দেখা যাচ্ছে। আর আমরা যে নিচু খালটা দেখতেছি, এই খালটারও গভীরতা অনেক বেশি, যদিও মনে হচ্ছে আমাদের অনেক কাছাকাছি। তবে আপনারা যদি এখানে কেউ আসেন, চোখের একটা ধাঁধা লেগে যাবে। দেখিও আপনারা অতটা ধারণা করতে পারবেন না, তবে একটু ভেবেচিন্তে নিচের দিকে অগ্রসর হবেন। হ্যাঁ, এটা হচ্ছে অনেক গভীরতা, একটু প্রস্তুতি নিয়ে নামবেন, কারণ একবার নিচে গেলে উপরের দিকে উঠে আসা একটু কঠিন হবে। তাই যাবতীয় প্রয়োজন সেরে, খাওয়া দাওয়া সেরে আপনারা নিচের দিকে যাবেন। আমাদের আজকের পর্ব জাফলংয়ের প্রথম দৃশ্য। আপনারা যারা জাফলংয়ে সর্বপ্রথম আসবেন, গাড়ি থেকে নামার পর এখানে এসে একটা সমস্যা অথবা একটা ঝামেলায় পড়তেও পারেন, যা আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখা ভালো। এই জন্য আপনারা এখানে আসার পর এই জায়গায় গাড়িটা পার্কিং করবেন। গাড়ি পার্কিং করে সামনের দিকে তাকিয়ে দেখেন যে ভারতের মেঘালয় যে রাজ্যটা, সম্পূর্ণ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছিল এই মেঘালয়টা, ভারতের এই মেঘালয় মনে হচ্ছে যে 100 থেকে 150 ফিট হবে দূরত্ব, কিন্তু আসলে এটা 100 থেকে 150 ফিট দূরত্ব নয়, এখানে 1 থেকে 1.5 কিলো দূরত্ব হবে। যাক, আপনারা এখানে একটা চোখের ধাঁধা লেগে যাবে, কিন্তু সেটা আপনারা দেখতে পারবেন, অবশ্যই দেখতে পারবেন। এবং নিচু যে খালটা দেখা যাচ্ছে, যে নিচু যে অংশটা দেখা যাচ্ছে,
এই নিচুটার গভীরতা অনেক অনেক বেশি, যা দেখেও সামনাসামনি দেখেও আপনারা ধারণা করতে পারবেন না। যাই হোক, আমার আজকের কথার মূল বিষয়, আপনারা এই জায়গায় যখন আসবেন সঙ্গে সঙ্গে আপনাদের পিছু কয়েকজন ক্যামেরাম্যান কিন্তু লাগিয়ে পড়বে আপনাদের সেলফি উঠানোর জন্য। তারা পার পিস 3 টাকা অথবা 4 টাকা এরকম ছবি রাখি কন্ট্যাক্ট করবে। তো ওরা একটা চালাকি করবে, এখানে আপনাদের এতই পরিমাণ ছবি উঠাবে এবং আপনাদেরকে যখন দেখাবে যে আপনাদের প্রতিটা ছবি দেখবে আপনাদের প্রথম ফার্স্ট টাইমে পছন্দ হয়ে যাবে। হ্যাঁ, আপনারা তো চাইবেন যে না প্রতিটা ছবি বা সেলফি নেওয়ার জন্য, কিন্তু ওদের টেকনিক হলো যত সংখ্যক ছবি উঠাবে অতগুলো তো টাকা ওরা পাবে। কিন্তু আপনারা এই টেকনিকটির যদি আপনারা যদি ওদের ফাঁদে পড়ে যান, দেখবেন যে আপনাদের এক একজনের পকেট থেকে ওরা 400-500 টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়ার একটা কৌশল করবে। আপনারা ওদের এই টেকনিকের পা দেবেন না। আপনারা তাদের সাথে কথা বলবেন যে আমরা 5টা বা 7টা সেলফি উঠাবো, এর বেশি আমরা উঠাবো না। এর বেশি উঠলেই আপনি সেটাকে ডিলিট করে দেবেন। যাই হোক, এইভাবে তাদের সাথে কনফার্ম করে কয়টা সেলফি উঠাবেন সেভাবে ঠিক করে নেবেন। আর যদি আপনারা তাদের সাথে কোনো ভিডিও করার জন্য নিতে পারেন, ভিডিও আগে কন্ট্যাক্ট করবেন, কারণ তারা এক্ষেত্রেও একটু টেকনিক করবে যে ভিডিও প্রতি হয়তো আপনাদের কাছে 100 বা 150 টাকা একটা কন্ট্যাক্ট করবে। দেখা যাবে যে আপনার অসংখ্য ভিডিও আপনাদের সামনে শো করাবে। আপনি তো দেখলেই মনে করবেন যে প্রতিটা ভিডিওই নেই, কিন্তু আসলে ওদের একটা টেকনিক। একটা ভিডিওর থেকে আরেকটা ভিডিও আপনার কাছে অনেক ভালো লাগবে। তাই এই টেকনিকে আপনারা পা দেবেন না। আপনারা জাস্ট সিম্পল 2-1টা ভিডিও নিলেই কিন্তু যথেষ্ট। সেইভাবে তাদের সাথেই কথাবার্তাগুলো কনফার্ম করবেন। প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, লাইক করবেন। আমি মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম রতন আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়। খোদা হাফেজ।